যদি না করেন তাহলে আমাদের সবাই একটা মিটিং করার জন্য আপনারা কেউ যান, আমরা জানলে আমরা দিন মারবো না দিন মারবো আমরা ধরিত্রী রক্ষায় আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা এসেছি আজকে একটা স্মারকলিপি দিতে। আমরা অনেকেই জানি যে কোম্পানিগঞ্জের ধলাই নদীর উপরে একটা বড় ব্রিজ আছে, সে ব্রিজের আশপাশ থেকে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এখানে দুইটা ভয়াবহ কাজের সৃষ্টি হচ্ছে। একটা হলো বেআইনিভাবে বালু উত্তোলন হচ্ছে, দ্বিতীয়ত হলো এই পুরা ব্রিজটা একটা ভালনারেবল অবস্থায় চলে যাচ্ছে। এইটা বন্ধ করার জন্য আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আজকে একটা স্মারকলিপি দিয়ে গেলাম। বালি উত্তোলন তো সিলেটের অধিকাংশ নদী জুড়েই হচ্ছে, একটা বালু লুটের একটা মহোৎসব চলছে। তো এর মধ্যে ধলাই সেতু, যে সেতুর একেবারে নিচ থেকে বালি উত্তোলন হচ্ছে, ফলে হচ্ছে সেতু যে কোনো সময় ধসে যেতে পারে এবং এর চিত্র আমাদের কাছে আছে, আমরা সরজমিনে দেখেছিও। এই অবস্থাতে আমরা স্পেসিফিকলি দ্রুত যেন ধলাই সেতু রক্ষার জন্য ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা নেওয়া হয়, এটা একটা। আর এমনিতে তো আমরা বলছি, বিভিন্ন সময়ে জেলা প্রশাসনকে অবগত করছি, এমনকি আমরা সরাসরি বন পরিবেশ মন্ত্রীর কাছেও নদীতে বালি উত্তোলনের বিষয়ে ওনার কাছেও আমরা তথ্য পাঠাচ্ছি। ধলাই সেতুর নিচে যে অপরিকল্পিতভাবে বালুটা উত্তোলন করা হচ্ছে, সেটি বেশ অনেক দিন ধরেই করা হচ্ছে। এতে করে আমাদের পরিবেশ যেরকম হচ্ছে হুমকির সম্মুখীন হচ্ছে, পাশাপাশি স্থানীয় জনগণের জন্য যোগাযোগের যে ব্যবস্থা সেটিও কিন্তু হচ্ছে ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, এটি আমাদের পরিবেশের যে একটি আইন রয়েছে 1995 ধারাতে, সেটিকেও কিন্তু অমান্য করে। এইভাবে চলতে থাকলে আমাদের পরিবেশ হুমকির সম্মুখীন হবে এবং আমাদের জন্য সেটি হচ্ছে অনেক বেশি ক্ষতির কারণ হবে। তাই আজকে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছি এই অবৈধ বালু উত্তোলন যেন বন্ধ করা হয়, আর এই জন্য আমরা একটি স্মারকলিপি প্রদান করেছি। আশা করছি এটি খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এটি বন্ধ করা হবে। ডিসি মহোদয় তো আমাদেরকে কথা দিয়েছেন যে উনি এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং এটা দেখা উচিত। আর যদি এটা অচিরেই দেখা না হয় তাহলে অচিরেই দলই সেতুটা যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়ে যেতে পারে। এক নম্বর হলো গিয়ে বালু উঠতেছে, এটা একটা ডিজাস্টার। আর সেকেন্ড থিংস হলো গিয়ে যে এই ব্রিজটা একদম পুরো হুমকির মুখে পড়ে গেছে। আর এই ব্রিজটা ধ্বংস হয়ে যাওয়া মানে ওই এলাকার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া সিলেটের সাথে। সিলেট কোম্পানিগঞ্জ ধলাই ব্রিজের নিচ থেকে যে বালু তোলা হচ্ছে, ধলাই ব্রিজটা খুবই হুমকির সম্মুখীন। এটার যাতে কোনোভাবে প্রতিরোধ করা যায়, এটার জন্য আমরা আজকে স্মারকলিপি দিতে আসছি। কারণ এটা তো ভয়াবহ অবস্থায় চলে গেছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এবং এটা ভেঙে পড়লে মনে করেন ধলাই ব্রিজের অপারে যে গ্রামগুলো আছে সেগুলো তো একেবারে মানে এখন যে তাদের যে উন্নয়নের চলছে এটা আর থাকবে না। কারণ একটা ব্রিজ না থাকা মানে তাদের পুরোপুরি তাদের সাথে মানে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হুমকির সম্মুখীন হয়ে গেছে এখন। এটা যে কোনোভাবে প্রতিরোধ করতে হবে। এটার জন্য আজকে আমরা আসছি এবং এটার জন্য জেলা প্রশাসকের মহোদয়ের কাছে স্মারকলিপিটা দিয়ে গেছি। আমরা তো আশা করলাম যে আমরা বর্তমান যে ডিসি আসইন তাই তো এই ব্যাপারে একটা উদ্যোগ লইবা, কারণ যেভাবে বালুগুলো তোলা হয়, এই বালুগুলো তোলার ফলে এই ব্রিজটা যে নড়বড়েও যাব এবং ব্রিজের নিচর মাটিগুলো সরিযার ভালনারেবল হয়ে যাব। এই ব্রিজও যখন কোনো যান চলাচল করব, জীবনহানি মানে মানে সমূহ সম্ভাবনা আছে এটার। সুতরাং ইমিডিয়েটলি সরকারের পক্ষ থাকিও আমরা জেলা প্রশাসনের পক্ষ থাকিয়া এটা বন্ধ করা উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ অন্য কেউ তুলতে না পারে, সরকারের মানে নিয়মতান্ত্রিক উপায়ের মধ্য দিয়া নদী তাকিয়া ড্রেজিং করা হোক, বালু তোলা হোক, এটা অন্য ব্যাপার, কিন্তু এটা তো টোটাল অবৈধভাবে তোলা হওয়ার। সুতরাং এটা কোনোভাবে হইতে দেওয়া সম্ভব নয় এবং আমরা দিতেও চাই না, আমরা মানিয়াও নেই না। আমরা এটা ধরিত্রী রক্ষায় আমরা ধরার পক্ষ তাকিয়া আজকে আমরা এই স্মারকলিপিটা দিলাম। আমরা আশা করি সিলেটের সাধারণ জনগণও আমরা লোকে মানে এই ব্যাপারে একমত হইবা।